আপনার কি খুব মাথা ঘুরছে, বা দু একটা সিঁড়ি ভাঙলে আপনার কি বুকে খুব চাপ হচ্ছে, বা শ্বাসকষ্ট অনুভূতি হচ্ছে, বা বুকে যন্ত্রণা হচ্ছে? একটু কাজ করলেই আপনি খুব টায়ার্ড হয়ে পড়ছেন। এরকম যদি লক্ষণ দেখেন, তাহলে কিন্তু দেখে নিতে হবে যে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে গেল কিনা, যাকে কিনা আমরা বিজ্ঞানের ভাষায় বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এই রক্তাল্পতা ভারতবর্ষে দেখা যাচ্ছে যে মায়েদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে 50 থেকে 60% এবং কিছু কিছু জায়গাতে ইভেন 70% ক্ষেত্রে কিন্তু এই রক্তাল্পতা অসুখে কিন্তু ভোগেন। এবং এই যে রক্তাল্পতা অসুখে ভুগছেন, এর কিন্তু প্রধান কারণ কিন্তু নিউট্রিশন অ্যানিমিয়া, যাকে কিনা আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়াও দেখা যায় যে খাবার যদি ঠিক করে না খাওয়া হয়, সুষম খাবার বিশেষত করে যদি আমাদের ডায়েট থেকে দূরে সরে যায়, তাহলে কিন্তু আপনি রক্তাল্পতা অসুখে ভুগতে পারেন। আবার অনেক সময় যে অ্যাডোলেসেন্স গার্লের ক্ষেত্রে, টিনেজদের ক্ষেত্রে কি হয় না, অধিক পরিমাণে কিন্তু ফাস্ট ফুড খাওয়া। এই যদি বেশি পরিমাণে ফাস্ট ফুড খান, তাহলে কিন্তু আপনার ডায়েটে সুষম খাদ্যটা কিন্তু থাকলো না। সুতরাং আপনি কিন্তু এই অ্যানিমিয়া নামক কিন্তু অসুখে আক্রান্ত হলেন। অ্যানিমিয়া থেকে কিন্তু আপনার অনেক কিছু হতে পারে, যেমন হার্টের প্রবলেম হতে পারে, ঠিক একই রকমভাবে আপনি মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যেতে পারেন, এবং অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে পড়াশুনো ঠিক করে মনে রাখতে পারছে না, এবং দেখা যাচ্ছে যে আমি একটু কথা বললাম একটু পরেই আবার ভুলে যাচ্ছি। এগুলো কিন্তু অ্যানিমিয়ার মূল এফেক্ট হতে পারে। সেই জন্য যখনই কোনো লক্ষণ দেখবেন, বিশেষজ্ঞ হিমাটোলজি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে আপনি জেনে নিন আপনি কি কারণে এই রক্তাল্পতা অসুখে ভুগছেন এবং তার প্রতিকারই বা কী।